বন্ধুরা নমস্কার বন্ধুরা, দার্জিলিং বর্ষাকালে কী ধরনের আবহাওয়া থাকে সেটা দেখতে পাচ্ছ। মেঘগুলো চারদিকে সব ছোটাছুটি করছে এবং যখন তখন যেখানে খুশি বৃষ্টিও হতে শুরু করেছে। এবং বৃষ্টিতে কী ধরনের অবস্থা, রাস্তার অবস্থা সেটি দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ না, এই গাড়িগুলো যাচ্ছে, এখানেতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হালকা ভূমিধস লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিতে গাড়ির কাঁচগুলি পুরো জলমগ্ন হয়ে রয়েছে। ড্রাইভার সাহেব খুব সাবধানতার সহিত গাড়িটি চালাচ্ছে এবং দেখতে পাচ্ছ যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলোর পাশে যে সমস্ত ছোট ছোট ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাগুলি দিয়ে জল বইতে শুরু করেছে এবং প্রচণ্ড আওয়াজের সঙ্গে জল বইছে। এবং দেখতে পাচ্ছ এই জলের মধ্যে এখানে কে বসে রয়েছে, এখানে মহাদেব বাবা বসে রয়েছে এবং মেঘগুলো দেখতে পাচ্ছ একবারে হাতের মুঠোয় চলে আসছে। বর্ষাকালে আসলে এই একটা দারুণ অভিজ্ঞতা হবে, যেটা হচ্ছে বর্ষায় মেঘগুলোকে আপনি ছুঁতে পারবেন এবং চা বাগানগুলো সবুজ, পুরো চা বাগান সবুজ হয়ে রয়েছে এবং চারদিকে দেখতে পাচ্ছ যে গাড়িগুলো এখানে যাচ্ছে, এই গাড়ি অতিরিক্ত পরিমাণে এখানে চাপ হয়ে গেছে একটা কারণেই। এখানে তিস্তা নদী তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে। তিস্তা নদী তার ভয়ঙ্কর রূপের কারণে এবং যে সিকিম যাওয়ার একটি রাস্তা পুরো ভেঙে ধসে নিয়ে চলে গেছে, সেই কারণে গাড়ি অতিরিক্ত পরিমাণে গাড়ির চাপ রয়েছে। এবার দেখতে পাচ্ছ লম্বা জ্যাম, এই জ্যামের মধ্যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যেখানে দার্জিলিং পৌঁছাতে সাধারণত 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে, সেখানে 7 থেকে 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা করে সময় লাগছে। এবং আকাশে মেঘগুলি দেখতে পাচ্ছ পেঁজা তুলোর মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং দেখতে পাচ্ছ এই যে লম্বা যে জ্যাম লেগে রয়েছে, জ্যামে সবাই মানুষ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, এটা তো মেনে নিতেই হবে। কারণ প্রকৃতি দেখতে আসলে প্রকৃতি তার সঙ্গে প্রকৃতির নিয়মেই আমাদেরকে যেতে হবে, ঠিক আছে। এছাড়াও দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন ধরনের গাড়িগুলো যেগুলো দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখানে দেখো ফাঁক দিয়েই দেখা যাচ্ছে যে মেঘগুলি পুরো একবার মাটিকে যেন চুমু খাচ্ছে, ঠিক আছে, পুরো মাটিতে নেমে আসছে মেঘগুলি। এই আকাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা দার্জিলিং শহর ছেড়ে দিয়ে আস্তে আস্তে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু লম্বা গাড়ির জ্যাম থাকায় দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি, কিন্তু আস্তে আস্তে গাড়িগুলি চালু হচ্ছে। রাস্তায় ফেরার সময় দেখতে পেলাম একটি ঝর্ণা, তার গর্জন প্রচণ্ড, শুনতে পাচ্ছেন।